বলতে পারি না, একটু শুনে পেছনে বলতে দিন। আগে পতাকা তুলো তো কিছু না হলেও ছড়া মুড়ি পাওয়া যেত, ছড়া মুড়ি। এখন তো বড় বড় ক্লাব, ছড়া মুড়ি নেই। কেক, লেমন জুস, চুসুন আর বসুন, বসুন আর চুসুন। কিন্তু আমার দরকার ছড়া মুড়ি। আমি কোনো তো ক্লাব ঘরে যাওয়া যাবে না, সব বড় বড় ক্লাব কোথায় যাই কোথায় যাই, ছড়া মুড়ি দরকার। এক জায়গায় গিয়ে দেখি একটা গান্ধীজি স্ট্যাচু দাঁড়িয়ে আছে, আমি এখানেই সামনে দাঁড়াই। এখানে কেউ না কেউ পতাকা তুলতে আসবেই, আর আমি ছড়া মুড়ি পাবো। 5 ঘন্টা হচ্ছে কেউ আসেনি, 1 ঘন্টা হচ্ছে কেউ আসেনি। আমি কারো কি মনে নাই সবাই কি জব কার্ডের কাজে পালিয়ে গেল? আজকে 15 আগস্ট পতাকা উত্তোলন করতে হবে, ছড়া মুড়ি খাওয়াইতে হবে, কারো মনে নাই? কিছুক্ষণ পরে একটা আওয়াজ আসছে, যেন আমাকে কেউ ডাকছে, ওই কালাবদা, ওই কালাবদা। আমি এখানে তো কেউ আমাকে চিনে না, ডাকবে কেউ নেই। আবার কিছুক্ষণ পরে আবার আসছে আওয়াজ, ওই কালাবদা, ওই কালাবদা। আমি কে ডাকছি নাম ধরে? কিছুক্ষণ পরে একটা লাঠি এসে মাথায় পড়ছে, টং। ঘুরে দেখাই, গান্ধীজি বলছে আমি ডাকছি রে, কেউ আসবেনি, পতাকা তুলতে সব জব কার্ডের কাছে পালিয়ে গেছে। তুই আমার একটা উপকার কর। আমি বলুন কি উপকার? তোরা সবাই মিলে নেতাজিকে ঘোড়া দিয়ে দিলি, আর আমি বৃদ্ধ কিছু বলতে পারি না, আমাকে লাঠি দিয়ে দিলি, আমার ঘোড়া চাই। আপনি থামুন, আপনার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আপনি থামুন, আমি আসছি। পাড়ায় ঘুরে ঘুরে 50-60 জন লোকের ডাকা, চলুন গান্ধীজি আমার সঙ্গে কথা বলছে, ওনার খুব সমস্যা, একটা ঘোড়া দরকার। একজন বলে দূর, গান্ধীজি নাকি বড় আসনের কথা বলছে, রোজ এই বাজার দিয়ে আমি কত যাই, কেউ কোনোদিন ডাকেনি। আমরা চলুন, 50-60 জন আসছে, আমি যাচ্ছি জনক। আপনি বলুন আপনার কি দরকার? গান্ধীজি আর কোনো কথা বলেন। 50-60 জন প্রচুর খেলাইছে, চাল চামড়া ফাটিয়ে দিচ্ছে। ওনারা চলে গেছেন, কিছুক্ষণ পরে আবার বলছে, ওই কালাবাদা, ওই কালাবাদা। আপনি থামুন, আপনার উপকার করতে গিয়ে আমি মার খেলাম। ওনারা যখন ছিলেন তখন কিছু বললেন না, এখন বলছেন ওই কালাবাদা। আমি তোকে ঘোড়া আনতে বলেছিলাম, গাধা আনতে বলিনি। আর এই জন্য তো বলি যে অনেক রক্ত ছড়িয়ে দিয়ে, অনেক রক্ত ছড়িয়ে দিয়ে 68তম স্বাধীনতা গেল পেরিয়ে, জানি নাকি আবার খবর নিয়ে শিওরে আছে দাঁড়িয়ে। স্বাধীন দেশের মানুষ মোরা, গর্ব দেশের মনে, স্বাধীন দেশের মানুষ মোরা, গর্ব দেশের মনে, ইচ্ছে খুশি ধর্ষণ ও খুন, এই কি স্বাধীনতার মানে? বিপ্লবী যারা দিয়ে গেছে তারা দেশের জন্য প্রাণ, বিপ্লবী যারা দিয়ে গেছে তারা দেশের জন্য প্রাণ, তাদের স্মরণে পতাকা উঁচিয়ে নিচে গায় মোরা বিপ্লবী গান। অনেক রক্ত ঝরিয়ে যারা করলো পরাধীনতার অবসান, ইতিহাস আজ ভুলেছে সবাই, এখন রাজনীতিবিদ ভগবান। দিকে দিকে শুধু নারীরা ধর্ষিতা, অত্যাধুনিক পোশাক নাকি দায়ী, নির্দোষে ধর্ষক যে বলছেন রাজনীতিবিদ রাই। মোল্লা সাহেব বিধান দিলেন পড়তে পোশাক সাদা মাথায়, তবে কেন শিশুরাও হচ্ছে ধর্ষিতা? তাদের তো পোশাকের বালাই নেই, কারণ মানুষের আর মানহুস নেই, তারা সমাজের চোখে রুষ্ট। দোষ গুণ সব যাবে মুছে যদি থাকে রাজনীতির মদত পুষ্ট। অন্যায় করেও বুক ফুলিয়ে ঘুরে পায় দামাল ছেলে ব্যাখ্যা, দেশবাসীর আর ভাববার শেষ নেই, শুনতে হবে আরো কত ধরনের ব্যাখ্যা। কারণ মানুষরা সব পশু হয়ে গেছে, পশুরা হয়ে গেছে সভ্য, শিক্ষাঙ্গনে হচ্ছে খুন খারাপি, কি করে মানুষকে মানুষ ভাববো? তাই বেড়েছে মানুষের বিলাসিতা, বেড়েছে মানুষের ঠাটবাট, মরা পুড়তে গেলেও নাকি এখন লাগে আধার কার্ড। যে দেশের মানুষ এখন খিদের জ্বালায় পিঁপড়ের ডিম খায়, শ্রীগড়ে থেকে মন্ত্রীরা শুয়ে মখমলের বিছানায়, যাদের রক্তে রাঙা হলো মাটি, স্বাধীনতা পেল দেশ, আগামী প্রজন্ম জানবে না মোটেও কারা ছিলেন বিনয় বাদল দীনেশ।